এখানে। আরে বাপরে, জলদি লুকিয়ে দি। মুস্কান তোমার আন্টিকে বলবে না। আরে দেবর, তুমি এখানে কি করছো? কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি এখানে। আন্টি বাবা মিথ্যা কথা বলছে, গাছের নিচে মদের বোতল লুকিয়েছে। আরে মুস্কান, তুমি মিথ্যা কেন বলছো? আমি মদের বোতল কেন লুকাবো? হাট এখান থেকে, আমি দেখছি। ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি, আমার একটু কাজ আছে। আরে দেবর থেমে যা, এখনই বলছি তোকে। এরপর আমি ঘরে এসে দেখি আমার টিফিন বক্সে অনেকগুলো টাকা ছিল। এরপর আমি সব টাকা নিয়ে বাজারে চলে যাই। ঠিক আছে, আমায় দাও, আমি মাটন কাটছি। ওকে, ভালো করে কাটো, আমি অন্য কাজ করছি। আব্বে চুনি, তুমি আমাকে অপদার্থ ভাবো, দেখো আমি কিভাবে কাটি। আব্বে, ভালো করে কাটতে পারো না? ঠিক আছে, এখন ভালো করে কাটছি। এরপর আমি মাটন কেটে কড়াইতে ঢেলে দিই, আর ওর সাথে কিছু সবজি দিয়ে পানি দিয়ে ঢেকে দিই। কিন্তু চুলা জ্বলছিল না, এই জন্য গ্যাসের সাহায্যে চুলা জ্বালিয়ে দিই। পাপা চাচু, বাইরে এসো, দেখো আমি কি এনেছি। আরে মুস্কান, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? যদি কোনো শিয়াল ধরতো তো? আরে বাহ, কত সুন্দর গাছ জ্বলছে দেখছো বাবা, আমি তোমার গাছ জ্বালিয়ে দিয়েছি, আর তুমি মদ খেতে পারবে না। ঠিক আছে।